আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা টাইটেলে দেখে বুঝে গেছেন যে আমরা কী নিয়ে আজকে কথা বলতেছি। নাজমিনকে অনেকেই বলেন যে আমি চিকিৎসা করি না, নাজমিনকে ডাক্তার দেখাই না, কিন্তু আসলেই আমি সব কিছুকে ভিডিও করে দেখাবো আপনাদের। আসলেই এমনও সময় থাকে যে এমনও পরিস্থিতি পরিবেশ থাকে যে ভিডিও করার সময় সুযোগ হয় না। তো সেদিন নাজমিনকে কয়টার সময় নিয়ে গেছি তোমাকে ডাক্তারের কাছে? সন্ধ্যা ৭টা। সন্ধ্যে 7টার সময়। তাও রংপুরের ডাক্তারকে দেখাই নাজমিনকে, ভালো ডাক্তার দেখাই। ওই ডাক্তার উনি বলছে যে মানে পার্সোনাল আর কি, আমাদের কেয়ার করে, তো পার্সোনালি উনি আমাদের দেখাশোনা করে। উনি বলছে আমি রংপুর চলে যাবো, আর আসবো না, তুমি পারলে কয়টার দিকে আসো। সন্ধ্যে 7টার দিকে ডাকছে, রাত 8টার দিকে, 7টা কই, যাইতে যাইতে ৮টা। যাইতে যাইতে 8টা বাজছে, আস্তে আস্তে রাত 10টা বাজছে। তো এইটা আপনাদের আপডেট দেয়নি, আসলে ভিডিও করা হয়নি। তো নাজমিনকে যে ডাক্তারের কাছে নিয়ে যাই এটা তো আপনাদের আসলে দেখানো হয়নি। তো যাই হোক, এখন বিষয় হলো যে নাজমিনের রিপোর্টে কী ধরা পড়লো, কী আসলো, এইটা একটা ব্যাপার, কিন্তু এটা সবার জানার দরকার। সবাই আগ্রহ নিয়ে বসে আছেন, জানতে চান যে নাজমিনের রিপোর্টে কী আসলো, নাজমিনের আর কয় মাস আছে বা কী অবস্থা, তাই না? এখন তার আগে আরেকটা কথা বলি, নাজমিন ডাক্তার কি কি দেখে তোমাকে বকাঝকা করছিল সেটা বলো। ওই সাথে হচ্ছে মেস কাটি দেখছে। ম্যাথের কাটি নিয়ে গেছিল, হ্যাঁ। মেস কাটি, তারপরে লোহা, লোহা, রসুন, শুকনো মরিচ। মানে ম্যাথের কাঠি, লোহা, রসুন, শুকনা মরিচ ও এগুলো নিয়ে গেছে ডাক্তারের কাছে, তাও আবার এমবিবিএস ডাক্তারের কাছে। পরে ডাক্তার কি করছে, আদর করছে, নাজমিন রে আদর করে দিছে। হ্যাঁ, ইচ্ছা মতো আদর করে দিছে যে এগুলা নিয়ে আসছো কেন, তাই তো? না, ওগুলো অনেক ভালো, এটা সত্যি কথা। মনে ভালো না? হ্যাঁ, অনেক। আমার কাছে অনেক ভালো। আর কার কাছে ভালো লাগে সেটা জানি না, কিন্তু আমার কাছে খুবই মানে এতটাই মানে নিজের বোন কি তার থেকেও মনে হয় বেশি উনি আমার আমার সাথে যতটুকু আর কি ইয়ে করে, কেয়ার কেয়ার করে। করে নিজের বোনের চাইতে বেশি। হ্যাঁ, অথচ বয়সও বেশি নেই, বয়স কিন্তু আমার মতো বয়স না, আমার তোমার তো থেকেও কম হবে। আমার থেকেও বয়স কম। হ্যাঁ, কিন্তু আমার মতো শুকনা। একই, একই সেম। মনে হয় দুজনে দুই যদি দুই এক মায়ের জায়গায় পেটের বোন। দুজনে যদি এক জায়গায় দাঁড়াই, মানুষ করবো যে এরা নিজের আপন মায়ের পেটের বোন মনে হয়। মায়ের পেটের বোন। হ্যাঁ। পরে আমাকে দিয়ে হাতে দেখে কয় এই এদিকে আমি কই দেখেন না আপনি ওইগুলা, কয় এগুলা কে আনতে বলছে, আমি কি কোনোদিন বলছি তোমাকে? আমি কই না। কয় তাহলে আনছো কেন? আমি কই এখন গ্রামে থাকি, গ্রামের মানুষ মুরব্বীরা কয় হ্যাগের কথা না শুনলে পরে আবার কবে হ্যাঁ অসম্মান, হ্যাগের অসম্মান করি। কয় ওই এটি কোনো বিষয় না, সম্মান অসম্মানের কোনো বিষয় না, এগুলো নেওয়া হারাম, এগুলো নেওয়া যায় না। সাথে তুমি বাড়ি থেকে বের হবা, তুমি তো আরবি পড়া জানো, কুলসুরা পড়বা, তারপরে আরও দোয়া দুরুত আছে, এগুলো পরে বের হবা, ইনশাল্লাহ কিছুই হবে না। তা আমি এখন হ্যাগের কথা না শুনলে তো এরা তো মনে করো একদিন তো তোমার সামনে দেখলে কি করলো, তাই না? তারপরে আমি আমি কিছু বলছিলাম বলি যে না। আমি বলছিলাম যে ম্যাডাম, ইজি ডেলিভারির জন্য কোনো ফাইল ফুল খাওয়া লাগবে কিনা। হ্যাঁ, এটাও তোমার কি বলে দিল? উনি বলে দিল যে আল্লাহ, আল্লাহর ইচ্ছে। আল্লাহ যদি তোমার এই পজিশন চেঞ্জ করে রাখে, ইজি ডেলিভারি খাইলেই কি পজিশন ঘুরে যাবে? ঘুরে যাবে, এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা বানাবো আল্লাহ তাই তো করবে। তাহলে দেখো তুমি একটা বার চিন্তা করে, আমাদের গ্রামের কতগুলো মানুষ আছে যে তারা কি কয়, মেসের কাঠি, লোহা, রসুন, পেঁয়াজ কী কী সাথে নিয়ে যাওয়া লাগে, হ্যাঁ, মরিচ, হ্যাঁ, এগুলো নিয়ে নাকি সাথে ঘোরা লাগে। হ্যাঁ, কুসংস্কার। আর ডাক্তার কি বললো, যে এগুলা নিলেই হারাম। হ্যাঁ, আমরাও কিন্তু তাই বলি, এগুলা এগুলা কিন্তু হারাম, হ্যাঁ। এগুলো এটা বিশ্বাস করা যাবে না। তোমাকে মনে হয় আমি আর একটা বলছি যে এর আগে মানে বাবু আর আগে আমার কোমরে তাবিজ দেখছিল, এটা নিয়েও আমাকে অনেক গালাগালি করছে। তাবিজ যদি থাকে শরীরে, বুঝছো, হ্যাঁ, তাহলে আল্লাহ তালা বলে কি জানো, যে যা তোকে তাবিজের উপরে ছেড়ে দিলাম, তাবিজই তোকে দেখবে, আমি দেখবো না। হ্যাঁ। তাহলে তাবিজও ব্যবহার করা যাবে না। আমাকে এটা নিয়েও অনেক গালাগালি করছে, কয় আল্লাহ যদি এখন তোমাকে না দেয় তুমি তাবিজ দিয়ে কি করবা? ও হ্যাঁ, নাজমিনের রিপোর্ট কি আসলো এটা বলতেছি, আপনার সঙ্গে থাকেন। রিপোর্টে কি আসছে অবশ্যই বলবো, তার আগে এই কিছু কথা এগুলা বলার দরকার। তো যা হোক, সর্বোপরি
বলি রিপোর্টের কথা, অনেক কথা তো হইল। রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো, বাচ্চা সুস্থ আছে, ওজন ঠিক আছে, হার্টবিটও ঠিক আছে না, কিন্তু বলতে পারে নাই যে বেবি কি হবে। মানে ডাক্তার বলে নাই, উনি ইচ্ছাকৃত বলছে না, ইচ্ছাকৃতভাবে বলে নাই নাকি তা জানি না। তবে উনি বললো যে পজিশন চেঞ্জ হয়ে আছে, আরও 1-1.5 মাস পর আবার 1 মাস পর আবার চেক আপ করতে হবে। 1 মাস পর চেক আপ করলে বোঝা যাবে যে কী আছে, ছেলে না মেয়ে। আর চেক আপ আর একবার করাই লাগবে, এটা বলছে যে আর একবার চেক আপ না করলে কিন্তু সমস্যা আছে। এই জন্যে আমরা আবারও নাজমিনের চেক আপ করবো, আলট্রাসোনোগ্রাম করে নেব। সেটা হচ্ছে যে 1 মাস পর, মার্চ মাসে, মার্চের 20 তারিখের ওই দিক যাইতে বলছে আর কি। তো আর এমনিতেই বাচ্চা এমনি আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে, হার্টবিটও ভালো আছে, কোনো সমস্যা নেই, প্রেশার টেশার যা আছে সব ঠিক আছে। তো আর কোনো প্রবলেম আছে? আর কোনো প্রবলেম নেই। তো এই হলো অবস্থা। আর ডেলিভারি ডেট দিয়ে দিছে কবে না, ওটা সম্ভাব্য একটা ডেট দিছে মনে না। আচ্ছা হোক, যাক, ডেটটা আমি জানাবো আপনাদের আর একটা ভিডিওতে ইনশাল্লাহ, কবে ডেলিভারি ডেট। তবে বেশি দিন নাই, কাছাকাছি চলে আসছে, আর অল্প কিছু দিন আছে। এই হলো অবস্থা। তো আর এমনি নাজমিন অসুস্থ ছিল 2 দিন 3 দিন, আজকেও মনে হয় একটু সুস্থ। জ্বর আসে না আজকে সারাদিন, দুপুরে পর জ্বর আসছে। তো ওই যে পরোটা খাইয়ে দরকার হলে, ভাত যদি খাইতে না পারো যাইতে পরোটা খেয়ে নিও নাকি। ভাতের মতো তো হয় না, আমরা গ্রাম বাঙালি খাবার না খেলে তো আর হয় না, বাঙালি খাবার তো খাওয়ার দরকার। তো যাক, আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো আছে, সমস্যা নাই, সব দিক দিয়ে ওকে আছে, কিন্তু একটু সমস্যা পজিশন চেঞ্জ। এটা নাকি 1 মাসের মধ্যে ঘুরে যাবে না, পজিশন ঘুরে যাবে, বেবি পজিশন ঘুরে যাবে, এই আর কি। তো যাই হোক, সবাই আমাদের আরেকটা কথা, আমরা নাটক করলাম না কি করলাম এইটা অনেকেই বলতেছেন। আসলে নাটক না, যা সত্যি তাই বলছি, মিথ্যা কখনো বলি নাই। হ্যাঁ, মিথ্যা আশ্রয় নিব না, যা সত্যি তাই। অনেকেই ভাবে যে আপনারা শুধু নাটক করেন, নাটকের কী আছে, যা সত্যি কথা বললে যদি আপনারা নাটক মনে করেন তাহলে তো এটা ভুল। তাহলে নাটকে কী মনে করবে তারা? সত্যটা নাটক মনে করে, তাহলে নাটকে কী মনে করবে? নাটককে মনে করে সিনেমা। আসলে এটা এই হলো অবস্থা। তো রোদ উঠছে, কি সুন্দর ঝলমল ঝলমল করতেছে, রোদ উঠছে। আর এখন কি ঠান্ডা কম লাগে? এখন ঠান্ডা নাই তো, তোমার ঠান্ডা লাগে, তোমার জ্বর যে, ঠান্ডা নাই। রাতের বেলা একটু ঠান্ডা লাগে, দিনে আর তেমন একটা ঠান্ডা লাগে না। দিনে মনে করো যে এই যে আমি একটা টি শার্ট গায়ে দিয়ে আছি, তেমন ঠান্ডা নেই। এখন আবার বৃষ্টি, মানুষ কব কি বৃষ্টি হয় নাকি, বৃষ্টি হয় নাকি, ধুলা যে হয়েছে রাস্তাঘাটে, চলাফেরা করা যায় না ধুলাতে। এই মুহূর্তে বৃষ্টি হওয়া যাবে না, এই মুহূর্তে বৃষ্টি হলে ফসল নষ্ট হবে। 1-2 মাস পর আলু টালু উঠে গেলে তারপর না, আলু উঠে গেলে তারপর বৃষ্টি হলেও সমস্যা নেই। এবার নাকি আলুর দাম বাড়বে রে নাজমিন, এবার হিউজ পরিমাণ আলুর দাম বাড়বে। আলু আলু এখনই যে দাম বাড়া, আলু পেঁয়াজেরও দাম বাড়তে পারে এবার। পেঁয়াজ আলু এখনই 25 টাকা, কদিন 10-12 টাকা কেজি ছিল, আর এখন 25 টাকা। এই হলো অবস্থা। তো যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। যাই বলি যাই করি না কেন, দিন শেষে আমরা এক থাকাও লাগবে, এক না থাকলে তো আর হবে না। যাইতে দাও লোকজনদের, যাও যাও এদিক দিয়ে যাও। বিকেলবেলা ভালোই লাগে, গ্রামের বিকেল তো, যে খালা খুব খড়ি মানে লাকড়ি কুড়াইতেছে, ওই যে মরিয়ম হাঁটতেছে, খেলতেছে। তুমি এই জায়গায় থাকবে না বাড়িতে যাবা? বাড়িতে যাবা? তো চলো চলো বাড়ি যাই, চলো চলো। উতি কোলে নিছে, উতি খামসা মারুক, ভাত খাইছে।
তো তোমরা খিদে লাগে তোমরা ওতে কেমন করে যাচ্ছে দেখছো টুটি যাচ্ছে ওতে চলো চলো চলো